চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে লোটে মাছ। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে লোটে মাছের ঝুরা। তার জন্য কি করতে হয়েছে, আমি লোটে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি, হলুদ লবণও ভালো করে মেখে রেখে দিয়েছি। এবার এইটা বানাতে কি কি আমাদের দরকার পড়ছে সেজন্য আমি আগের থেকে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, ধনেপাতা, রসুন, লঙ্কা আর টমেটো, এগুলো আমি ভালো করে কেটে রেখেছি। এবার রান্নাটা শুরু করব। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়েও দিয়েছি, সাথে আমি তেল দিয়ে গরম হতে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিব কালো জিরে আর শুকনো লঙ্কা গোটা। এবার এক এক করে আমি সব কিছু এর মধ্যে দিয়ে দেব। রসুন দিলাম, গ্যাসটা একটু কমিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, সাথে লঙ্কা। লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, কারণ একটু ঝাল না হলে এটা খুব একটা ভালো লাগে না খেতে। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি এটা একটু ভালো করে লাল লাল করে নাড়াচাড়া করে নেব। এখন এই মুহূর্তে গ্যাসটাকে একটু আমি বাড়িয়ে দেব। এখন আমার এই পেঁয়াজ যে রসুন সেটা দিয়েছি আমি, সেটা হচ্ছে লাল লাল করে, মানে হালকা ব্রাউন করে আমার ভাজা হয়েছে। এবার এটার সাথে আমি হলুদ মিশিয়ে দিচ্ছি। সাথে একটু স্বাদ মতন লবণ দিচ্ছি। যেহেতু আগের থেকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছে, তো সেই ক্ষেত্রে আমি লবণের পরিমাণটা এখানে একটু কমই দিচ্ছি। এবার একটু ভালো করে এটা নাড়াচাড়া করে এবারে এখানে যে আমি হলুদ লবণ মাখিয়ে মাছটা রেখেছি, সেই মাছটা এখানে ভালো করে আমি দিয়ে দিব। এক এক করে সুন্দর করে এটা আমি ছড়িয়ে দিব। মাছটা আমার দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। গ্যাসের ভলিউমটা হালকা করে রেখে দিব, যাতে এটা আস্তে আস্তে ভালো করে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনটা একটু সরিয়ে দেখি কী অবস্থায় আছে। জল বেরিয়ে গেছে এখন এখানে। এবার যেহেতু আমি আজকে লোটে মাছটা ছোট সাইজেরই নিয়ে এসেছি, তো আমি এখন এই মাঝখান দিক দিয়ে কাঁটাটা আমি আর ফেলবো না। এবার আপনারা যদি চান এই কাঁটাটাকে এইভাবে বেছে আপনারা কিন্তু ফেলে দিতে পারেন, বা আপনারা হচ্ছে কোনো কাঁটা চামচের সাহায্যেও কিন্তু মাছের কাঁটাটাকে ভালোভাবেই ফেলে দিতে পারেন। যেহেতু আমি ছোট এনেছি, তো সেই ক্ষেত্রে এটাকে আমি পুরোটাই ভালো করে মিশিয়ে নিব। জলও ছেড়ে দিয়েছে সুন্দর ভালোভাবে, আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে। গ্যাসটাকে এবার একটু আমি বাড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি জলটা টেনে যায়। গ্যাসটাকে আমি কমিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে লোটে ঝোড়াটাকে বানিয়ে নিলাম। এবার এরপরে আমি ধনিয়া পাতা এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা আরও খুব ভালো আসে। এবার এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে গরম গরম ভাতে সার্ভ করব। ফাইনালি আমার রেডি হয়ে গেল লোটে মাছের ঝুরা আর গরম গরম ভাত।